গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই গীতা বড়বাবুর কাছে তার ফোনটা চাইছে। বড়বাবু বলে, আপনার ফোন কোথায়? তখন গীতা বলে, আমি তো আমার ফোন অন করছি না, হ্যাক করা হচ্ছে তাই না? সবাই আমাকে খুঁজছে, আমার শ্বশুর বাড়ির লোক, আমার বাপের বাড়ির লোক এবং আপনারাও প্রত্যেকে। তখন বড়বাবু গীতাকে তার ফোনটা দেয়। গীতা ফোনটা নিয়ে কচিকে ফোন করে আর বলে, কচি, আমি একটা ছবি পাঠাচ্ছি, মেয়েটা কোথায় ভিক্ষা করছে, কি করছে সবটা আমাকে জানাবি। কচি বলে, চিন্তা করো না দিদি, তুমি ছবিটা পাঠাও, আমি 1 ঘন্টার মধ্যে সবকিছু জেনে তোমাকে জানাচ্ছি। এরপর বড়বাবু গীতাকে বলে, আপনি কাকে ফোন করলেন? গীতা বলে, একটা ভিখারিকে। বড়বাবু বলে, ভিখারির কাছেও ফোন আছে? গীতা বলে, আছে তো, অনেক দামি ফোন, ওদের ইনকাম সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। যাই হোক, আপনি আপনার মেয়ের ছবিটা এই নাম্বারে পাঠিয়ে দিন, আমাদের হাতে মাত্র 24 ঘন্টা সময় আছে। তখন বড়বাবু জিজ্ঞেস করে, বাপু বেঁচে আছে? গীতা বলে, হ্যাঁ বেঁচে আছে, আর ওকে আমি 24 ঘন্টার মধ্যে কোর্টে হাজির করব। আপনি আপনার মেয়ের ছবিটা ওই নাম্বারে পাঠিয়ে দিন, আর আপনার মেয়েকে উদ্ধার করার দায়িত্ব আমার। এই বলে গীতা সেখান থেকে চলে যায়। এরপর একটু মোড় ঘুরিয়ে আমাদের কচিকে দেখানো হয়। সে তার সকল ছেলেপুলেদের ডেকে বলে, এই মেয়েটা কোথায় আছে, কি করছে, 1 ঘন্টার মধ্যে সব খবর আমার চাই। তার ছেলেপুলেরা বলে, ঠিক আছে বস, আমি 1 ঘন্টার মধ্যে সব খবর এনে দিচ্ছি। পরবর্তী সিনে আমরা মৈত্রদেবী এবং অগ্নিজিৎ মুখার্জিকে দেখানো হয়। মৈত্রদেবী অগ্নিজিৎ মুখার্জিকে বলে, তাহলে আপনি গীতার খোঁজ পাননি? আপনি গীতাকে খুঁজে পাচ্ছেন না, পুলিশ গীতাকে খুঁজে পাচ্ছে না, গীতা বিষ্ণুর ওখানেও নেই, তাহলে গীতা কি ভ্যানিশ হয়ে গেল? অগ্নিজিৎ মুখার্জি বলে, গীতা ওই ছেলেটাকে নিয়ে পালায়নি, আর যদি গীতা কোনোভাবে ওই ছেলেটাকে নিয়ে কোর্টে পৌঁছায় তাহলে আপনি এই কেসটা হেরে যাবেন। মৈত্রদেবী বলে, 24 ঘন্টার মধ্যে যদি ছেলেটাকে না পাওয়া যায় তাহলে আপনি আপনার পুত্রবধূর ডেড বডি কোথাও না কোথাও পেয়ে যাবেন। তখন অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বলা ফ্ল্যাশব্যাকে কিছু কথা মনে করতে থাকে। এরপর অগ্নিজিৎ মুখার্জি মৈত্রদেবীকে বলে, কি বলছেন আপনি? আপনি গীতাকে মারতে পারেন না? মৈত্রদেবী বলে, পারি, নিজেকে বাঁচাতে আমি সব করতে পারি। এরপর অগ্নিজিৎ মুখার্জি সেখান থেকে চলে যায়। এরপর মৈত্রদেবী আবার বড়বাবুকে ফোন করে। বড়বাবুকে বলে, কি ব্যাপার, কোনো খবর পেলেন? বড়বাবু বলে, কোনো খবর পাওয়া যায়নি। মৈত্রদেবী বলে, সত্যি কথা বলছেন? বড়বাবু বলে, হ্যাঁ। মৈত্রদেবী বলে, এই এলাকার একটা পাতা নড়লেও আপনি টের পান, আর গীতাকে আপনি খুঁজে পাচ্ছেন না? বড়বাবু বলে, বললাম তো আমি পাচ্ছি না, কেন বারবার বিরক্ত করছেন? মৈত্রদেবী বলে, পুলিশ গীতাকে খুঁজে পাচ্ছে না, উকিল গীতাকে খুঁজে পাচ্ছে না, তাহলে আমি খুঁজবো। গীতাকে আমি কোনোভাবেই কোর্টে পৌঁছাতে দেব না। এরপর আমাদের আবার অগ্নিজিৎ মুখার্জির বাড়িতে দেখানো হয়। বাড়ির সবাই অগ্নিজিৎ মুখার্জির জন্য জেগেছিল। অগ্নিজিৎ মুখার্জি বলে, সবাই এখনো জেগে আছে? তখন অগ্নিজিৎ মুখার্জির ভাই বলে, তুমি ডিনার করনি বলে সবাই এখনো ডিনার করেনি। অগ্নিজিৎ মুখার্জির ভাই আরো বলে, তুমি কোর্টে হেরেছো কি হারোনি জানি না, কিন্তু তুমি মানবতার কাছে হেরে গেছো। এসব কথা শুনে অগ্নিজিৎ মুখার্জি অনেক ভেঙে পড়ে। অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি কি করব বুঝতে পারছি, তবে আমি এটা বুঝতে পারছি মৈত্রদেবী কি করবে। মৈত্রদেবী গীতাকে মেরে দেবে, তার সাথে সাথে গীতার সন্তান। শেষ সিনে আমরা দেখতে পাই গীতার ননদ তার সাথে দেখা করার জন্য কোর্টে যায়। তখন মৈত্রদেবী সেখানে হাজির হয়। মৈত্রদেবী জিজ্ঞাসা করে, তোমার বাবা তোমাকে এই শিক্ষা দিয়েছে কোর্টে গিয়ে বাবার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য? গীতার ননদ বলে, আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছে, কিন্তু আপনার মতো অমানুষ তৈরি করেনি। এই ছিল গীতা এলএলবি ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন।